ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফার্মা এক্সপ্লোর রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভিটামিনসন ক্রিম এবং অয়েন্টমেন্ট সম্পর্কে। এটি একটি স্টেরয়েড ক্রিম এবং অয়েন্টমেন্ট। এটির জেনারিক নেম হলো ভিটামিনসন ট্রাইপ্রোপানেট। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমি আলোচনা করব ভিটামিনসন ক্রিম এবং অয়েন্টমেন্টের ইন্ডিকেশন, ডোজ এবং সাইড ইফেক্ট সম্পর্কে। ভিটামিনসন ক্রিম অথবা অয়েন্টমেন্ট মূলত প্রেসক্রাইব করা হয় অ্যাটোপিক একজিমা হলে, কন্টাক্ট ডার্মাটাইটিস হলে, সোরিয়াসিস হলে, এবং এটি প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ হলো এটি আক্রান্ত স্থানে ডেইলি একবার অথবা দুইবার ব্যবহার করা যাবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই এটি ব্যবহারের পূর্বে যে যদি আক্রান্ত স্থান যদি ময়েস্ট হয় তাহলে অবশ্যই ক্রিম ব্যবহার করতে হবে, এবং আক্রান্ত স্থান ড্রাই হলে অয়েন্টমেন্ট ব্যবহার করতে হবে। ভিটামিনসন ক্রিম অথবা অয়েন্টমেন্ট ব্যবহারের ফলে কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন আক্রান্ত স্থানে বার্নিং হতে পারে, ইরিটেশন হতে পারে, ড্রাইনেস হয়ে যেতে পারে স্কিন, এছাড়া অ্যাকনি হতে পারে, আনওয়ান্টেড হেয়ার গ্রোথ হতে পারে, স্কিনের কালার চেঞ্জ হয়ে যেতে পারে। ভিটামিনসন যেহেতু একটি স্টেরয়েড ক্রিম অথবা অয়েন্টমেন্ট, এটি ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন এটি চোখে বা চোখের নিকটবর্তী কোনো স্থানে ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে গ্লুকোমা অথবা ক্যাটারেক্ট ডেভেলপ হতে পারে। এছাড়াও যদি আক্রান্ত স্থানে এটি ব্যবহারের পরে ইরিটেশন অথবা সেন্সিটাইজেশন ডেভেলপ হয় সেক্ষেত্রে এটি বন্ধ করে দিতে হবে, ব্যবহার করা যাবে না। এবং কর্টিকোস্টেরয়েড এটি অ্যাবজর্ব হয় ট্রপিক্যালি, যার কারণে এটি দীর্ঘ সময়ে যদি এক্সটেন্সিভলি বা প্রলং ইউজ করা হয় সেক্ষেত্রে সিস্টেমিক ইফেক্ট হতে পারে। এবং প্রলং ট্রপিক্যাল কর্টিকয়েড স্টেরয়েড ব্যবহার করলে মূলত স্কিন অথবা সাবকিউটেনাস টিস্যু অ্যাট্রফি হতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিটামিনসন ক্রিম অথবা অয়েন্টমেন্ট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।